তো দেখুন বন্ধুরা, যে সমস্ত ভোটারের নাম কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যারা কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন কিন্তু আপনাদের নিষ্পত্তি হয়নি, সেই সমস্ত ভোটাররা কিন্তু চিন্তা করছেন যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা তাদের যে রেশন কার্ড আছে, অথবা তারা যে সরকারি যে সমস্ত প্রকল্পের থেকে সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি এটাই আলোচনা করব। তো শেষ অবধি অবশ্যই আমার সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের এই সংক্রান্ত যে কোনো যে সমস্যা আছে তার সমাধান কিন্তু অবশ্যই হয়ে যাবে, আপনারা কিন্তু এই সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমত আমি বলবো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। তো আপনাদের যাদের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যেটা আমি আগেই বললাম যে আপনাদের নাম কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করার পর এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, আপনারা কিন্তু অবশ্যই জানেন যখন কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন তখন কিন্তু আপনাদের সেখানে যেটা ম্যান্ডেটরি হিসেবে লেগেছিল সেটা হচ্ছে প্যান কার্ড। সেখানে কিন্তু আপনাদের কোনো ভোটার কার্ড সেইভাবে লাগেনি, আপনাদের কিন্তু প্যান কার্ড এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড। সুতরাং আমি আপনাদের বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, আপনাদের নাম কিন্তু যদিও বাদ হয়ে থাকে এই ফাইনাল লিস্ট থেকে, এই মুহূর্তে কিন্তু যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মতো প্রশ্নই ওঠে না। এবং তার সাথে সাথে আমি বলবো কিন্তু এই যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো, যেমন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে দেখা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প এবং তার সাথে সাথে কৃষকদের যে সমস্ত প্রকল্পগুলোর সুবিধা আপনারা পেয়ে যান, তো সেগুলোও কিন্তু বন্ধ হওয়ার মতো কোনো রকম কোনো আভাস এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আপনারা কিন্তু এই নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবেন না, তার কারণ এর সঙ্গে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সমস্ত কিছু যুক্ত আছে এই সমস্ত প্রকল্পগুলো, এবং এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ডের কোনো রকম কোনো লিঙ্ক নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু প্যান কার্ডেরই লিঙ্ক রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, এবং তার সাথে সাথে আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন, আপনার ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে আপনার নামটি ফাইনাল লিস্টে উঠে যাবে, যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন তার মাধ্যমে, অথবা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তার মাধ্যমে। তো আমি আপনাদের বলবো আপনারা কিন্তু চিন্তা করবেন না, আপনাদের নামটা কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে উঠে যাবে। এবং এইসব ব্যাংকের বই সংক্রান্ত এবং রেশন কার্ড সংক্রান্ত যে সমস্ত চিন্তা আপনারা করছেন সেগুলো কিন্তু করবেন না, এখনো পর্যন্ত কিন্তু এই সংক্রান্ত কোনো রকম কিছুই জানা যায়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে প্রত্যেকটি ভোটারের কাছে শেয়ার করে দেবেন, তার কারণ সকলেই কিন্তু এই মুহূর্তে এই একটি চিন্তা কিন্তু সকলের মাথার মধ্যে রয়ে গেছে। এবং তার সাথে সাথে আপনার কি নামটা ভোটার লিস্টে আছে হ্যাঁ অথবা না লিখে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।